প্রযোজকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কেউ অল্প বাজেট নিয়ে মেগাস্টার শাকিব খানের কাছে যাবেন না, কেননা আর অল্প বাজেটের ছবি কিন্তু উনি করবেন না। তুফান এমন একটা ছবি হয়ে গেছে বন্ধুরা, যে ছবিটা কেবলমাত্র বাংলার মানুষ নিয়েছে বিষয়টা এরকম নয়, গোটা বিশ্বের মানুষ তুফানকে আপন করে নিয়েছে। এবং যারা সিনেমাটা দেখে বেরোচ্ছেন তারা একটাই কথা বলছেন, বাংলায় এরকম প্রজেক্ট হতে পারে। আমি এখান থেকে এক একটা করে পয়েন্টে আসছি। আমি কেন এই পার্টিকুলার লাইনটা দিয়ে ভিডিওটা শুরু করলাম, আলী আকবর আশা ভাইয়াকে নিশ্চয়ই আপনারা সকলে চেনেন। দরদ টিমের প্রমোশনাল টিমে তিনি যুক্ত আছেন। আমরা প্রথম দিন থেকে তাকে দরদ রিলেটেড প্রচুর পোস্ট করতে দেখেছি। কিন্তু আমার যেটা খুব ভালো লাগছে যে ইতিমধ্যে দাঁড়িয়ে আলী আকবর আশা ভাইয়া যেভাবে তুফানকে প্রমোট করছেন, যেহেতু তিনি দুবাইতে থাকেন তাই দুবাইয়ের কোন কোন জায়গায় হাউসফুল যাচ্ছে এবং কি পরিমাণ লোকজন হচ্ছে, তিনি নিজে তুফান দেখেছেন, তার কেমন লেগেছে এই পুরো বিষয়টা তিনি শেয়ার করেছেন টুকটুক টুকটুক করে। কিন্তু এখন থেকে ঠিক 10 ঘন্টা আগের একটা পোস্টে তিনি এক্স্যাক্টলি এই কথাটা লিখছেন। আমি তোমাদেরকে একটুখানি পড়ে শোনাই, তাহলে বিষয়টা অনেক বেশি ভালো হবে। এরপরে আমি অ্যাকচুয়ালি বলবো বিষয়টা ঘটছে কি। তিনি লিখছেন, বাংলা মুভির বাজারটা টের পাইছেন তো সবাই। এখন বড় বাজেট নিয়ে যায়েন ভাইজানের কাছে, ছোট বাজেটে করার মতো আর টাইম নেই তার। আপডেট তো অনেক দিতে মন চায়, কিন্তু অনেকে নিতে পারবে না। সারা দিকে কাঁপাচ্ছে, কিছু মানুষ মনে হয় নিতে পারতেছে না। আরে ভাই, শাকিব খানের অভিনয় গিয়া দেখেন, সামনে আরো অভিনয় আসতেছে, দেখেন সব জায়গায় কাঁপাবে, মাথায় রাখেন। তো এটার মধ্যে যেমন আলী আকবর আশা ভাইয়া তুফান নিয়েও কথা বলছেন, যে আসন্ন প্রজেক্টটা নিয়ে কথা বলছেন সেটা যে দরদ, সেটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ফার্স্ট অফ অল এটা ভালো লাগলো যে আলী আকবর আশা ভাইয়া তিনি তুফানকে প্রমোট করছেন, তাদের আসন্ন ছবি দরদকেও প্রমোট করছেন একই পোস্টে, এবং তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট কথাটা বলে দিয়েছেন যে স্বল্প বাজেট নিয়ে আর কেউ ভাইজানের কাছে যাবেন না, উনি আর অল্প বাজেটের ছবি করবেন না। এখান থেকেই আমার মূল পয়েন্টটায় আমি আসি। কেন আজকে তুফান বলুন তো এইরকম ভাবে বিশ্ব কাঁপাচ্ছে? দুই বাংলারই এরকম একটা মোটো তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমি সকলের কথা বলবো না, তবে ম্যাক্সিমামটাই এরকম দেখতে পাচ্ছি যে স্বল্প বাজেটে ছবি তৈরি করে আমরা এতটা লাভ করব। মানে কিছু কিছু প্রডিউসারের এখন বক্তব্যই এটা, ভাই আমরা একটা 70-80 লাখ টাকা দিয়ে ছবি বানিয়ে নেব, সেটা থেকে আমার স্যাটেলাইটের টাকাটা যেটা উঠে আসছে আর আমার ডিজিটাল রাইটস যেটা বিক্রি হয়ে গেছে, আমার টাকা আমার ঘরে চলে এলো। পাবলিক দেখলো কি দেখলো না, কবে সিনেমাটা আসছে, কবে হল থেকে চলে যাচ্ছে, কেউ জানতেও পারলো না। এই সিনারিওটা এখন দুই বাংলাতেই চলছে। কিন্তু মানে সিনেমার বাজেট বাড়ানো বা সিনেমাটা কতটা সিনেমার মতন হবে এই ভাবনাটা অনেক প্রযোজকের মধ্যেই নেই, যে কারণের জন্য বাংলা সিনেমার মার্কেটটা কিন্তু ডিমোশনের দিকে যাচ্ছিল। আমি এখন বলবো না যাচ্ছে, কেননা তুফান এমন একটা ছবি হয়ে গেছে যেটা বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রথম 13 দিনে যে কালেকশনটা করেছে, সত্যি সোনার অক্ষরে লিখে রাখার মতন, যে একটা বাংলা সিনেমা অলমোস্ট 30 crore বিজনেস করেছে গ্রস কালেকশন মাত্র 13 দিনে। তো অবশ্যই বাজেট ডিপেন্ড। এখন দেখুন, আমি খাবার অ্যারেঞ্জ করলাম এইটুকুনি, আমি এতগুলো মানুষকে নেমন্তন্ন করে ডেকেছি, সবাই এইটুকুটুকু করে পেলো, অনেক মানুষ খেতেই পেলো না, তারা গালাগালি করতে করতে চলে গেল। কিন্তু আমি খাবার আয়োজন করেছি এতটা, আমি এতজন মানুষকেই ডেকেছি, তাহলে সবাই পেট ভরে খেতে পারলো। বিষয়টা এরকম। তো আমি উদাহরণটা দিলাম এই কারণে, এই যে স্বল্প বাজেটের ছবিগুলো যেগুলো নির্মাণ হচ্ছে সেগুলো কিন্তু একটা টার্গেট অডিয়েন্স আছে। ধরুন যে টার্গেট অডিয়েন্স সেই স্বল্প মানুষ হলে দেখতে এলো, আর যাদের পছন্দ হলো না তারা বাংলা সিনেমা থেকে বিমুখ হয়ে চলে গেল গালাগালি দিতে দিতে, হ্যাঁ এটা কি সিনেমা বানিয়েছে, আমরা ইয়াং জেনারেশন এই সিনেমা দেখে কি পাবো, এই ব্যাপারগুলো চলে আসছে। আবার অনেক সময় আমরা দেখছি মেনস্ট্রিম মাসালা ছবিও তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেহেতু বাজেট ম্যাটার, তাই হতেও পারে পরিচালক হয়তো যেটা দেখাবার চেষ্টা করছেন সেটা বাজেট কম পাওয়ার জন্য উনি দেখাতে পারছেন না। আর অডিয়েন্স তো ফাইনালি তারা তাদের পয়সাটা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখবে, তারা তো এটা শুনতে নারাজ যে আপনি মশাই কত বাজেট দিয়ে ছবি তৈরি করেছেন, আমার দেখার দরকার নেই, আপনি আমাকে কি আনন্দটা প্রোভাইড করতে পারলেন, এইটা আমার দেখার দরকার। যেটা তুফানের ক্ষেত্রে ঘটে গেছে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ বিনোদন নিয়ে সিনেমা হল থেকে বেরোচ্ছেন, মানে তারা যেটা ভেবে গিয়েছিলেন তার থেকে বেশি কিছু তারা তুফান দেখতে গিয়ে পেয়েছেন। এটাই হচ্ছে এই সিনেমাটার সব থেকে বড় জার্ক পয়েন্ট এবং পজিটিভ পয়েন্ট।
তো এখান থেকেই কথাগুলো এভাবে আসছে যে বাংলা সিনেমারও বাজেট বাড়াতে হবে। সবসময় নেই 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 নাকি কান্না কাঁদলে কিন্তু আর চলছে না বস, এটা মানতে হবে। ওই কারণের জন্যেই আজকে বলিউড বলি সাউথ ইন্ডাস্ট্রি বলি তত্তর তত্তর করে এগিয়ে গেছে। তারা দিনকে দিন তাদের বাজেট তারা বাড়িয়েছে, তারা বাজেট বাড়িয়ে ছবি তৈরি করছে আর অসাধারণ অসাধারণ ছবি আনছেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, আমি বলছি না মিরাক্কেল হয় না। যদি সাউথ ইন্ডাস্ট্রি নিয়ে কথাই বলি তাহলে কান্তারার প্রসঙ্গও টানতে হবে, যেটা একটা স্বল্প বাজেটের ছবি কিন্তু কালেকশন করেছিল যে যত টাকা সেটা স্বপ্নে কেউ ভাবতে পারে না, কিন্তু সেটা কন্টেন্টের মতন কন্টেন্ট ছিল। এখানেও একটা কথা আছে, আপনি স্বল্প বাজেটের ছবি তৈরি করতেই পারেন, কিন্তু গল্পের কাহিনী আপনি কি দেখাচ্ছেন, গল্পটার মেকিং কেমন হলো, গল্পটা দর্শক কিভাবে নিচ্ছে, সেগুলো সব কিছু ভাবতে হবে। তো একটা স্বল্প বাজেটের জাতা বানিয়ে দিয়ে দিলাম, এই বিষয়টা চলবে না। তো আমি অবশ্যই তুফান টিমকে ধন্যবাদ জানাবো এটার জন্য যে বাংলা ইন্ডাস্ট্রি যদি বাজেট পায় তারাও করে দেখাতে পারে, এটা ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে বাংলা ছবি দেখার দর্শক আছে, মানে বাংলাদেশে যেমন বাংলা ছবি দেখার দর্শক আছে তেমন গোটা বিশ্বে আছে। তো না হলে দুবাই, তারপরে বাহরাইন, তারপরে অস্ট্রেলিয়া, তারপর ক্যানাডা, শোয়ের পর শো হাউসফুল যাচ্ছে কিভাবে, তাই না? একটা দুটো হাউসফুল তো যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, আমি দেখছি বাংলাদেশেরই গুটি কয়েক কিছু মানুষ আছে যাদের মানে কি বলবো, আমি দেখছিলাম একটু আগের একটা পোস্ট, হাসিও পায়। কিছু মানুষের দেখবেন জন্মটাই মনে হয় নেগেটিভ লগ্নে, মানে একটা নেগেটিভ লগ্নে হয়তো ভূমিষ্ঠ হয়েছিল, যে কারণের জন্য পজিটিভ কিচ্ছু চোখে পড়ে না তাদের। স্পেনে একটু হয়তো খারাপ পারফর্ম করছে, সেইটাকেই হাইলাইট করে পোস্ট করেছে। আরে মশাই, আপনি দেখতে পাচ্ছেন না যে বাকি কান্ট্রিগুলোতে কিরম দাপিয়ে বেড়াচ্ছে, ওই সেগুলো নিয়ে তো আপনার কোনো পোস্ট দেখতে পাই না। তো এত কিছু করার পরেও কি তুফানকে আটকাতে পেরেছে না? সব থেকে বড় কথা, স্পেনে এর আগে কোনো বাংলা সিনেমা রিলিজ হয়নি, দেশটা দেখুন স্পেন। সো অ্যাপ্রিসিয়েট করতে শিখুন লাইফে। যত নেগেটিভ মানে নিজেকে করে রাখবেন না, তত তলানির দিকে চলে যাবেন দিনকে দিন। আর এই ধরনের মানুষগুলোও না এত একগুয়ে আর ঘাটতেরা হয়, এরা তলানিতে গিয়ে চলে গেলেও হয়তো বলবে আমি সবার উপরে আছি। তো যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো লাগলো। আলী আকবর আশা ভাইয়াকে থ্যাংক ইউ যে উনি দরদ টিমের সদস্য হওয়ার পরেও তুফান নিয়ে এত কিছু লিখছেন। আমি চাইবো যে যখন দরদ রিলিজ পাবে তখনও যেন তুফান টিমের তরফ থেকে আমরা কিছু পোস্ট অন্তত পাই, তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগবে। টাটা।